Good morning, everyone. Welcome to Knowledge Account. আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকেতে আজকে 6 জুন 2020 গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নেব। পুরো 31 পাতার রয়েছে এই মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স 2020 মেয়ের কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমি তোমাদের সাথে সারা মাস ধরে আলোচনা করেছি। প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি যে স্ট্যাটিক জিকেগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা এগুলো চাইলে ডাউনলোড করতে পারো। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি পিডিএফটা, তোমরা ওখান থেকে গিয়ে এটা কালেক্ট করে নিতে পারো। ফার্স্ট প্রশ্ন আমরা যেটা দেখব, নগর বন আরবান ফরেস্ট প্রোগ্রাম কে লঞ্চ করলো? দেখো, এটা প্রকাশ জাভড়েকর সম্প্রতি লঞ্চ করেছে একটা খুব ভালো প্রোগ্রাম, নগর বন বা আরবান ফরেস্ট। ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার রয়েছেন এখন প্রকাশ জাভড়েকর। ইনি নগর অঞ্চলে বনাঞ্চল বৃদ্ধির লক্ষ্যে এই নগর বন বা আরবান ফরেস্ট কার্যক্রমটা চালু করেছে। কী হবে এতে? নগর বন প্রোগ্রামটার লক্ষ্য হচ্ছে বন বিভাগের যারা কর্মী রয়েছে, পৌর সংস্থার যারা কর্মী রয়েছে, এনজিওর যারা কর্মী রয়েছে, কর্পোরেশন বা স্থানীয় নাগরিক যারা রয়েছেন, তাদের সবাইয়ের সহযোগিতায় আগামী 5 বছরে ভারত জুড়ে 200টা আরবান অরণ্য বা আরবান ফরেস্ট বা নগর বন এটা বিকাশ করা। এটা হচ্ছে এই নগর বন প্রোগ্রামটার লক্ষ্য, যেটা প্রকাশ জাভড়েকর লঞ্চ করলো। ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র অ্যাডভাইজার পদে কে নিযুক্ত হলেন? ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টরের সিনিয়র অ্যাডভাইজার পদে নিযুক্ত হয়েছেন রাজীব তপনো। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট কে রয়েছে? ডেভিড ম্যালপাস। চিফ ইকোনমিস্ট কে রয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের? ক্যামেরন রেইনহার্ট। এমডি অ্যান্ড সিএফও কে রয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের? অংশুলাকান্ত রয়েছেন এমডি অ্যান্ড সিএফও অফ ওয়ার্ল্ড ব্যাংক। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1944 জুলাইয়ে, 1944 সালের জুলাই মাসে এটা প্রতিষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। আর এর হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে। এরপরে যেটা দেখবো, দেখো, সুমেরু প্যাক্স নামে পিপিই বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এটা কে তৈরি করেছে? সুমেরু প্যাক্স নামে একটা নতুন পিপিই কিট তৈরি করা হয়েছে। এটা যেটা তৈরি করেছে ডিআরডিও। ডিআরডিওর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? নিউ দিল্লিতে। আর এটা এস্টাবলিশড হয়েছিল 1958-এ। 1958 সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয়েছিল। ডিআরডিওর চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে? জি সতীশ রেড্ডি। এই সুমেরু প্যাক্সটা কি? সুমেরু প্যাক্স নামে এই পিপিই যেটা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা ডিআরডিও তৈরি করেছে, তো এই পিপিইটা কি করবে? যারা পরবে এই পিপিইটা মানে এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা, তারা ঘাম ছাড়া স্বাচ্ছন্দ্য বোধ করতে এই পিপিইটা তাদের সহায়তা করবে। মানে এই পিপিইটা, এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা মানে ঘাম সৃষ্টি করবে না যদি এটা পরে, যারা এই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টটা পরছেন। ভারত কোন দেশের সাথে মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট চুক্তি বা মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করলো? কোন দেশের সাথে করেছে? দেখো, এই মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট চুক্তি যেটা, এটা অ্যাকচুয়ালি কী হয়, একটা দেশ আর একটা দেশের সাথে তাদের সামরিক ঘাঁটিগুলো মানে একে অপরের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার অনুমতি পায়। যেমন ভারত অস্ট্রেলিয়ার সামরিক ঘাঁটি ব্যবহার করবে, অস্ট্রেলিয়া ভারতের সামরিক মানে ঘাঁটি বা সামরিক বাহিনীকে ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে। এইটা হচ্ছে মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট চুক্তি। তো এই ভারত অস্ট্রেলিয়া মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, যা তাদের সামরিক বাহিনীকে একে অপরের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে। অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার কে রয়েছেন? স্কট মরিসন। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল রয়েছে হচ্ছে ক্যানবেরা। আর অস্ট্রেলিয়ার কারেন্সি কি? অস্ট্রেলিয়ান ডলার। নেক্সট প্রশ্ন যেটা দেখবো আমরা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অর্থাৎ ডাব্লিউটিও, এই ডাব্লিউটিওতে ভারতের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসাবে কে নিযুক্ত হলেন? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডাব্লিউটিওতে ভারতের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন ব্রাজেন্দ্র নবনীত নিযুক্ত হয়েছেন। আচ্ছা, এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও যেটা রয়েছে, এটার হেডকোয়ার্টার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বারশিপ মানে টোটাল 164টা এখন মেম্বার কান্ট্রি রয়েছে এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আন্ডারে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1995-এর 1 জানুয়ারি। প্রচুর পরে এই ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এগুলোর প্রতিষ্ঠা দিবসগুলোও কিন্তু এক্সামে প্রচুর জিজ্ঞাসা করা হয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট আমি তোমাদের এটা জিজ্ঞাসা করলাম, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন বর্তমানে? তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। আমি এর আগে তোমাদের সাথে আলোচনা করেছি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত রয়েছেন বর্তমানে। এরপরে যেটা দেখো, কোন রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল স্যালারি ট্র্যাকার মোবাইল অ্যাপ
মেরা বেতন লঞ্চ করলো। মেরা বেতন নামে একটা স্যালারি ট্র্যাকার মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, যেটা করেছে জম্মু কাশ্মীর রাজ্য সরকার। দিস অ্যাপ্লিকেশন ডেভেলপড বাই দ্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, যেটা এনআইসি ডেভেলপ করেছে এই মেরা বেতন নামে মোবাইল অ্যাপটা। এনআইসি ডেপুটি ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? অভয় কুমার, স্টেট ইনফরমেটিক্স অফিসার যিনি। আর এনআইসি এস্টাবলিশড হয়েছিল 1988-এ, 1988 সালে এই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারটা কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের হেডকোয়ার্টার রয়েছে, সদর দপ্তর রয়েছে জম্মু কাশ্মীরের জম্মুতে। জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন? গিরিশচন্দ্র মুর্মু। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, জম্মু কাশ্মীরের শীতকালীন রাজধানী কী? খুব সহজ প্রশ্ন, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি জম্মু কাশ্মীরের শীতকালীন রাজধানী কী। দেখো নেক্সট প্রশ্ন দেখবো, কোন ব্যাংক মোবাইল ভিত্তিক কারেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা শুরু করেছে? মোবাইলের সাহায্যে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাবে, এটা স্টার্ট করেছে ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এখানে স্ট্র্যাটেজিক আমরা দেখে নেব। দেখো যেগুলো ব্যাংকিং এক্সামে প্রচুর আসে। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও অফ ইন্ডাসইন্ড ব্যাংক কে রয়েছেন? সুমন্ত কাটপালিয়া। চেয়ারম্যান অফ ইন্ডাসইন্ড ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংকের চেয়ারম্যান রয়েছেন অরুণ তিওয়ারি। হেডকোয়ার্টার অফ ইন্ডাসইন্ড ব্যাংকে রয়েছে, মানে হেডকোয়ার্টার কোথায় রয়েছে ইন্ডাসইন্ড ব্যাংকের? মহারাষ্ট্রের মুম্বাইয়ে। আর এই ইন্ডাসইন্ড ব্যাংকের যে ট্যাগলাইনটা সেটা হচ্ছে উই মেক ইউ ফিল রিচার, উই মেক ইউ ফিল রিচার, এটা হচ্ছে এই ইন্ডাসইন্ড ব্যাংকের ট্যাগলাইন। কোন ব্যাংক পেমেন্টস ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড লঞ্চ করেছে? দেখো পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড এটা লঞ্চ করেছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস। এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইয়ে। আর এটা প্রতিষ্ঠিত হয় 1935-এর 1 এপ্রিল কলকাতাতে। খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর আছে এক্সামে। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কততম গভর্নর? শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কততম গভর্নর? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2021 সালের জানুয়ারি মাসে কোন সংস্থা ইউনিক টুইন সামিট আয়োজন করতে চলেছে? ইউনিক টুইন সামিট এটা 2021 সালের জানুয়ারি মাসে কোন সংস্থা আয়োজন করতে চলেছে? দেখো এটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্পর্কে আমরা কিছু দেখে নেব। আচ্ছা এই সামিটটার থিম হচ্ছে দ্য গ্রেট রিসেট। দ্য টুইন সামিট উইল বি বোথ ইন পার্সন অ্যাজ ওয়েল অ্যাজ ভার্চুয়াল। মানে ব্যক্তিদের মধ্যে এবং ভার্চুয়ালি এটা মানে হবে এই টুইন সামিট। হেন্স কানেক্টিং কি গ্লোবাল গভর্নমেন্টাল অ্যান্ড বিজনেস লিডার্স ইন দাভোস। এটা দাভোসে কিন্তু হবে এই মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সামিটটা, যেটা নাম হচ্ছে ইউনিক টুইন সামিট। আর তার থিম হচ্ছে দ্য গ্রেট রিসেট। ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কে রয়েছেন? এক্সিকিউটিভ চেয়ারম্যান আর ফাউন্ডার হচ্ছেন ক্লজ সাচওয়েব। ইনি কিন্তু অ্যাকচুয়ালি ফাউন্ডার অ্যান্ড এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়? তোমরা এটাও আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন চলে যাব, ভারতের প্রথম কোন রাজ্য দরিদ্র মানুষকে বিনামূল্যে উচ্চগতির ব্রডব্যান্ড সরবরাহ করবে? দেখো কেরালা রাজ্যের দরিদ্র মানুষ যারা রয়েছেন, বিলো প্রভার্টি লাইন যারা মানুষ রয়েছেন, তাদেরকে বিনামূল্যে উচ্চগতির ব্রডব্যান্ড সরবরাহ করবে বলে ঠিক করেছে। এই প্রজেক্টটার নাম তারা দিয়েছে কেরালা ফাইবার অপটিক নেটওয়ার্ক, কেফন, কেরালা ফাইবার অপটিক নেটওয়ার্ক প্রজেক্ট। চিফ মিনিস্টার অফ কেরালা কে রয়েছেন? পিনারাই বিজয়ন। গভর্নর অফ কেরালা রয়েছেন আরিফ মোহাম্মদ খান। আর ক্যাপিটাল অফ কেরালা কি? তিরুবনন্তপুরম। রেসপন্সিবল এআই ফর ইউথ প্রোগ্রাম কে লঞ্চ করেছে? রেসপন্সিবল এআই ফর ইউথ প্রোগ্রাম এটা লঞ্চ করেছে রবিশঙ্কর প্রসাদ। ন্যাশনাল প্রোগ্রাম ফর দ্য ইউথ টাইটেল রেসপন্সিবল এআই ফর ইউথ। দেশের ইউথদের জন্য একটা ন্যাশনাল প্রোগ্রাম যেটার নাম হচ্ছে রেসপন্সিবল এআই ফর ইউথ, যেটা লঞ্চ করেছে ইউনিয়ন মিনিস্টার ফর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, কমিউনিকেশনস অ্যান্ড ল অ্যান্ড জাস্টিস রবিশঙ্কর প্রসাদ। এটার একটা এম রয়েছে রেসপন্সিবল এআই ফর ইউথ, টু এম্পাওয়ার দ্য ইউথ অফ ইন্ডিয়া উইথ অ্যাপ্রোপ্রিয়েট নিউ এজ টেক মাইন্ডসেট। আমাদের এখনও নতুন যুগের যে টেক মাইন্ডসেট সেটা এই আমাদের যুব সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দিতে এবং তাদের মধ্যে এই শিক্ষাকে আরও বাড়াতে, এম্পাওয়ার করতে আর কি, এটা মানে অ্যাকচুয়ালি করা হচ্ছে রেসপন্সিবল এআই ফর ইউথ প্রোগ্রামটা। মেকিং দেম ডিজিটালি রেডি ফর দ্য ফিউচার, ভবিষ্যতের জন্য তাদের ডিজিটালি রেডি করার জন্য যুবকদের, ইউথদের এই প্রোগ্রামটা লঞ্চ করা হচ্ছে, যেটা রবিশঙ্কর প্রসাদ সম্প্রতি লঞ্চ করলো। তো এইগুলো ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্স, 6 জুনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা চট করে একবার 7 জুনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো রিভাইজ করে নিই চলো।
বন্ধুরা, তোমরা আমাকে সব কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে যে পিডিএফটার কথা বলেছিলে, আমি সেটা তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স কম্বো ই বুক, যেখানে 2017, 2018, 2019 আর 2020 এপ্রিল মাস পর্যন্ত সবকটা কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি আলোচনা করি সেগুলো সবকটা এখানে দেওয়া রয়েছে এবং এই 25টা এমসিকিউ প্র্যাকটিস সেট তোমাদের জন্য দেওয়া রয়েছে, যার অ্যান্সারগুলো শেষকালে দেওয়া রয়েছে, যাতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ার পরে এখানে প্র্যাকটিস করতে পারো। 10 এমবি পিডিএফটার টোটাল পেজ নম্বর রয়েছে 214। তোমরা প্রত্যেকটা প্রশ্নের শেষে দেখো, এখানে আমি এক্সট্রাগুলো দিয়ে দিয়েছি। আর একদম শেষে রয়েছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট, এরকম ঠিক 25টা প্র্যাকটিস সেট এখানে দেখতেই পাচ্ছ। আমি শেষকালে তোমাদের জন্য অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এই পিডিএফটা কালেক্ট করে নিতে পারো, আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখে। দেখো, 5 জুনে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? দেখো, এটা পালন করা হয় 5 জুন প্রত্যেক বছর। অপশান বি ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। আর এটার থিম ছিল কি? ইটস টাইম ফর নেচার। বাপটার চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? বাপটার চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কৃষ্ণেন্দু মজুমদার। অপশান বি ছিল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। হাইড্রোক্লাইরোক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করার হু যে সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তের সাথে কোন দেশ দ্বিমত পোষণ করেছে? এক্ষেত্রে আমি বলেছিলাম ভারত করেছে এটা। অপশান সি ছিল কারেক্ট অ্যান্সার। লক্ষ্মী বিলাস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পদে পুনরায় কে নিযুক্ত হলেন? দেখো, এক্ষেত্রে সুব্রমণিয়াম সুন্দর। অপশান এ ছিল আমাদের সঠিক উত্তর। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ সিআইআই এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে নিযুক্ত হয়েছেন উদয় কোটাক। অপশান সি। টুইটার বোর্ডের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? টুইটার বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন প্যাট্রিক পিচেটি। বিদেশি নাগরিকদের দক্ষতা ম্যাপিং বা স্কিল ম্যাপিংয়ের জন্য ভারত সরকার কোন প্রকল্প শুরু করলো? এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা ছিল? স্বদেশ। অপশান সি। স্পেশাল মাইক্রো ক্রেডিট ফেসিলিটি স্কিম পিএমএসবিএ নিধি লঞ্চ করলো কোন মন্ত্রক? দেখো, এটা লঞ্চ করেছিল মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। হরদীপ সিং পুরী রয়েছেন ইউনিয়ন মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। সম্প্রতি কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদল করে কি রাখা হলো? এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। শেষ প্রশ্ন তোমাদের জন্য, 2020 সালের 1 জুনকে আন্দামান ও নিকোবর কমান্ডের 15তম কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন কে? কে 2020 সালের 1 জুন আন্দামান ও নিকোবর কমান্ডের 15তম কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন? এখানে 4টে অপশান রয়েছে, কোনটা হবে কারেক্ট অ্যান্সার? তোমরা অন্যান্য প্রশ্নের উত্তরগুলোর সাথে এটাও আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি। তোমরা এগুলোর ফ্রি পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করতে পারো। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, কিংবা ফেসবুক গ্রুপ নলেজ অ্যাকাউন্ট। তোমরা এইগুলোর যে কোনো একটা জায়গা থেকে ফ্রি পিডিএফের লিঙ্কগুলো পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট .in ওয়েবসাইটে গিয়ে এই ফার্স্ট মেনু সেকশানের প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেলে দেখো, প্রত্যেক মাসের প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের শেষকালে যে সবুজ পোর্শনটা রয়েছে, এখানে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা পাওয়া যায়। এছাড়া আমাদের অ্যাপ যেটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনেও প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি অনলাইনে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের প্র্যাকটিসের সুবিধা হয়। তোমরা এখান থেকে রেগুলার মক টেস্টও দিতে পারো বিভিন্ন আপকামিং এক্সাম বা স্পেসিফিক কোনো সাবজেক্টের উপরে। আর মান্থলি ম্যাগাজিন তোমরা যারা যারা এখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিয়েছো, তারা এই কমিউনিটি ট্যাবেই পেয়ে যাবে। আদারওয়াইজ তোমরা এই সবুজ পোর্শনটায় গিয়ে মান্থলি ম্যাগাজিনগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের সেকেন্ড ওয়েবসাইট ফ্রি অনলাইন মক টেস্ট .in ভিজিট করে তোমরা রেগুলার সকাল 9টার সময় যে কোনো জিকে, স্পেসিফিক কোনো জিকে হোক বা আদার কোনো এক্সাম যেগুলো রয়েছে আপকামিং এক্সাম, সেই এক্সামগুলোর উপর মক টেস্ট, এবং প্রত্যেক দিন রাত্রির বেলা 9টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের একটা মক টেস্ট দিতে পারো। তার জন্য তোমাদেরকে ভিজিট করতে হবে ফ্রি অনলাইন মক টেস্ট .in এই কারেন্ট অ্যাফেয়ার্স বা মক টেস্ট সেকশনে।